नमस्कार बंधुरा बांगमेडिते आपनादेर स्वागत। तो आज के तुम्हारे एक गुरुत्वपूर्ण अपडेट देव डब्ल्यूपी 2018 जो मेल कन्स्टेबल आछे तार पीएमटी और पीईटी सम्पर्के एवं तोमरा कतजन क्वालिफाई करेछो टोटाल से सम्पर्के एक अपडेट देव। तो आज के जे पावा खबर सेखाने जा जाना गेल तोमरा टोटाल 72,000 प्लस अल वेस्ट बेंगले क्वालिफाई करेछो। 72,000 सामथिंग दो एकटी भैकेंसि आछे। हाँ तोमरा क्वालिफाई करेछो टोटाल एतगुलो 72,000 प्लस एवं जे टोटाल जे नर्थ बेंगल आछे टोटाल 8टी डिस्ट्रिक्ट टोटाल नर्थ बेंगल मिले मात्र 12,000 क्वालिफाई करेछे एवं टोटाल जे साउथ बेंगल आछे जे नर्थ बेंगल 8टी डिस्ट्रिक्ट बाद दिए ओखानेई 60,000 मतो क्वालिफाई करेछे। तार माने एकटा बड़ अंश क्वालिफाई करेछे टोटाल 72,000 मतो। एवं आजकेर जे पीएमटी एवं पीईटीर जो अभिज्ञता की लागছে माठे एवं की डकुमेंट्स दरकार की जेरक्स दरकार की निये जेते होच्छे ओबीसी रेनुअल होले বা না থাকলে কি হচ্ছে সমস্যা এবং তারা মাঠ করতে পারছে কি না, এছাড়া আর কি ডকুমেন্ট যদি কোনো স্পেলিং ভুল থাকে, কোনো যদি অরিজিনাল ডকুমেন্ট না থাকে, সব কিছু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো আমি তোমাদের নর্থ বেঙ্গলের কথা শেয়ার করছি। নর্থ বেঙ্গল যে অম্বিকানগরে তোমাদের 2nd ব্যাটালিয়ন যে আছে সেখানে যে তোমাদের মাঠ হচ্ছে সেটির অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করছি টোটাল নর্থ বেঙ্গলের। তো নর্থ বেঙ্গল অম্বিকানগরে যেখানে তোমাদের মাঠ হচ্ছে আজ 25 তারিখ যাদের মাঠ হয়ে গেছে তাদের কাছ থেকে যা জানা গেল তোমাদের কিন্তু 300 মিটারের ট্র্যাক থাকছে। 300 মিটার মানে তোমাদের 5 রাউন্ড মারতে হবে এবং 100 মিটার প্লাস মানে ওটি তোমাদের প্রথমে মারতে হবে 100 মিটার বেশি, তারপরে তোমাদের 5 রাউন্ড তোমাদের দৌড়াতে হবে এবং মাঠের মধ্যে তোমাদের কিন্তু টাইমার লাগানো আছে একটি, সেটিতে তোমাদের টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। এবং তোমরা যখন মাঠ ঢুকবে প্রথম তোমাদের রিপোর্টিং টাইম 7টা আছে, তোমরা কিন্তু না সকাল 7টা থেকে তোমাদের রিপোর্টিং তার আগের থেকেই মাঠে প্রবেশ করাবে, কিন্তু তোমাদের 11টা 12টা 1টা পর্যন্ত তোমাদের কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করাবে, এন্ট্রি করাবে। কোনো এন্ট্রির কোনো লাস্ট ডেট নেই বা লাস্ট টাইম নেই এন্ট্রির। তোমাদের কিন্তু যতটা সময় আছে তোমাদের দুপুর পর্যন্ত তোমাদের কিন্তু এন্ট্রি করাবে। কে কখন যায় তার দেখার নেই, কিন্তু সকলকেই কিন্তু এন্ট্রি করাবে। 12টা গেলেও এন্ট্রি করাবে, 1টায় গেলেও এন্ট্রি করাবে, কিন্তু তাদের রান একটু দেরিতে হবে। এবং তোমাদের এন্ট্রি করার পরে কিন্তু তোমাদের মাঠের ভেতরে নিয়ে যাবে, সেখানে একটি জায়গা নিয়ে যাবে এবং সেখানে তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী, যেরকম ধরে নাও আমি সাপোজ বলছি তোমাদের 1 থেকে 100 পর্যন্ত এই সিরিয়াল নাম্বারে থাকবে, মানে এই লাইনে, বা 200 থেকে 300 পর্যন্ত থাকবে সেকেন্ড লাইনে, 300 থেকে 400 পর্যন্ত থাকবে থার্ড লাইনে। এইভাবে তোমাদের কিন্তু ভাগ ভাগ করে দেবে এবং তোমাদের সেখান থেকে 10 জন করে বা 20 জন করে এভাবে মাঠের ভেতরে নিয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেখানে তোমাদের কিন্তু কী ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেখানে তোমাদের ভেরিফিকেশন হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটি অরিজিনাল এবং জেরক্স, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি আর ওবিসি এবি তাদের অরিজিনাল এবং জেরক্স। এছাড়া তোমাদের যে আই কার্ড আছে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যেটি আছে তোমাদের সেটির অরিজিনাল এবং জেরক্স। আর যাদের ওবিসি এ এবং বি আছে, রেনুয়াল করা নেই, তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তোমরা অবশ্যই রেনুয়াল করে নিয়ে যাও। আর যদি সময় থেকে না থাকে, যদি কালকে থাকে বা পরশু দিন থাকে তোমাদের মাঠ, যদি সময় তোমরা করে নিতে না পারো রেনুয়ালের, তোমরা অবশ্যই সেটিকেই নিয়ে যাও অরিজিনালটাই এবং সাথে জেরক্স নিয়ে যাও। এবং তোমরা ওখানে অ্যাপিল করার সুযোগ পাবে, সেখানে অ্যাপিল অফিস আছে, সেখানে খুলে দিয়েছে অফিস। তো সেখানে তোমরা অ্যাপিল করতে পারবে, সেখানে তোমাদের চান্স দেবে, একটি সুযোগ তোমাদের দেবে, একটি ফর্ম ফিল আপ এক্সট্রা হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে তোমাদের দৌড়ানোর কিন্তু সুযোগ দেবে, তোমাদের যে একদম রিজেক্ট করে দেবে সেটি নয়, তোমাদের সুযোগ দেবে। তোমরা ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু তোমাদের অ্যানুয়ালটি শো করাতে হবে। এবং যাদের স্পেলিং ভুল আছে, নামের স্পেলিং বা অন্য কোনো ভুল আছে, তোমরা অবশ্যই যে ডকুমেন্টসে তোমাদের ভুল আছে সেটি তোমাদের জেরক্স নিয়ে যাবে, তোমাদেরও সুযোগ দেওয়া হবে। এবং যাদের অ্যাডমিটে ভুল রয়েছে, অ্যাডমিটে স্পেলিং ভুল রয়েছে বা ডেট অফ বার্থ ভুল রয়েছে বা কমিউনিটি যাদের সাবকাস্ট বা এইসব কিছু ভুল রয়েছে, তোমরাও কিন্তু যদি তোমাদের অ্যাডমিটে ভুল থেকে থাকে, মানে অ্যাডমিট কথা বলতে আমি তোমাদের পিএমটি এবং পিইটি অ্যাডমিট যে ডাউনলোড করেছো সেটির কথা বলছি, সেটি তোমাদের 1 কপি তোলা কিন্তু এক্সট্রাভাবে জেরক্স করে নিয়ে যাবে যদি ভুল থেকে থাকে। আর যদি ভুল থেকে না থাকে তো একটি করলেই চলবে তোমাদের। তো এইভাবে নিয়ে যাবে, তোমাদের ওখানে কিন্তু তোমাদের ওরা বলে দেবে। তো তোমাদের আমি আগেই বলে দিলাম এইসব ডকুমেন্টসগুলো তোমরা 1 কপি করে জেরক্স নিয়ে যাবে অবশ্যই, এবং সাথে অরিজিনালটা নিয়ে যাবে এবং মাঠে তোমাদের নিয়ে বসাবে। সেখানে গিয়ে তোমাদের ফার্স্ট তোমাদের সেখানে হাইট চেক হবে, হাইটের সাথে ওয়েট একদম তাদের কম্পিউটারভাবে মাপ হবে। তো হাইটের সাথে ওয়েট যদি সামঞ্জস্য থাকে তোমাদের সেখানে ফিট সার্টিফিকেট দেবে, তোমাদের অ্যাডমিটের মধ্যে ফিট লিখে দেবে। তারপর তোমাদের চেস্ট হবে, চেস্ট তোমাদের মাথার ওপর
হাত রেখে কিন্তু তোমাদের চেস্ট ফোলাতে হবে। তোমাদের সুযোগ দেবে, কিন্তু তোমাদের 3বার সুযোগ দেবে, হাইটেরও সুযোগ দেবে, তোমাদের চেস্ট ফোলানোরও সুযোগ দেবে। 3বারের মধ্যে যদি তোমরা না পারো তো তোমাদের কিন্তু আনফিট করে দেবে। তো 3বারের মধ্যে তোমরা বাড়িতে চেষ্টা করো, এখন যাদের দেরিতে আছে চেস্ট ফোলানোর, হ্যাঁ, বা ডন মারার চেষ্টা করো, যাতে বাড়িতে হাত ওপরে করে চেস্ট ফোলানোর চেষ্টা করো। স্ট্রেটভাবে, বাঁকাভাবে কিন্তু চেস্ট ফোলানো চলবে না, সেখানে কোনো বাঁকাভাবে চেস্ট ফোলালে কিন্তু নিচ্ছে না, তোমাদের সোজাভাবে কিন্তু চেস্ট ফোলাতে হবে এবং তোমাদের সুযোগ দেবে। সেজন্য তোমাদের 3বার সুযোগ দেওয়া হবে, 3বারের মধ্যে কিন্তু তোমাদের ফোলাতে হবে। আর মাঠের কথাটা বলছি আমি, অম্বিকানগর 2nd ব্যাটালিয়ন, যে তোমাদের যে নর্থ বেঙ্গলে যাদের মাঠ আছে, সেখানে কিন্তু মাঠ তোমাদের 300 মিটার ট্র্যাক। তোমাদের এর আগে আমি বললাম তোমাদের 5 রাউন্ড দিতে হবে। মাঠ খুবই ভালো, তোমাদের একদম ভালো মাঠ। যারা যারা প্র্যাকটিস করছো বাড়িতে অবশ্যই তোমরা সিলেক্ট হয়ে যাবে, এবং কম বেশি সকলেই সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, তো যারা যারা একটু প্র্যাকটিস করবে তোমরা সকলেই সিলেক্ট হয়ে যাবে, সেখানে ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই যারা যারা দেরি আছে এখনও, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা সকলেই কোয়ালিফাই করে যাবে। আর অনেকের কোশ্চেন ছিল যে শু পরে রানিং করতে দেবে কিনা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি শু পরেও পড়তে পারো বা খালি পায়েও তুমি করতে পারো, এবং তুমি শার্ট পরেও করতে পারো, সোয়েটার পরেও করতে পারো, জিন্স প্যান্ট পরেও তুমি রান করতে পারো, সেটা তোমার ব্যাপার। তোমাকে সবভাবেই তোমাকে অ্যালাউ করবে, কিন্তু তোমাকে ওয়েট মাপার সময় তোমাকে শু এবং তোমাদের শার্ট বা গেঞ্জি পাশে খুলে রাখতে হবে, মানে একদম সাথে নিয়ে যাবে, পাশে তুমি খুলে রাখতে পারবে, এবং সেখান থেকে তুমি পরে পড়তে পারবে। যখন রান করবে তার আগে তুমি বলবে যে স্যার আমি রেখে আসছি শু বা গেঞ্জি, সেটি তুমি পরে নিয়ে আসতে পারবে। এবং অন্য ডিস্ট্রিক্ট যারা আছে সাউথ বেঙ্গল, তোমাদের কিন্তু 300 মিটার ট্র্যাক হবে না। তোমাদের যে যার গ্রাউন্ড আছে, তোমাদের কোনো গ্রাউন্ডে তোমাদের 200 মিটার হবে, কোনোটায় আবার 300 মিটারও হতে পারে, 400 মিটারও হতে পারে। তো গ্রাউন্ড অনুযায়ী সেটি নির্ভর করছে, এবং তোমাদেরও সেই একই প্রসেসই হবে, তোমাদেরও সুযোগ দেবে এই ওবিসি রেনুয়াল। এবং এটির অনেকেরই কোশ্চেন ছিল ওবিসি রেনুয়ালের কথা, তো তাই আমি বলে দিলাম তোমাদের সকলকেই সুযোগ দেবে, তাই ভয়ের কিছু কারণ নেই। আর ভিডিওটি যদি তোমাদের উপকারী লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।